বিশেষ করে দিন মোহাম্মদ কাকা সহ এই মহতি উদ্যোগে প্রথম সূচনাকারী যারা চলে গেলেন পাকিস্তানে যারা জীবিত আছে এই মসজিদের ক্ষেত্রে নিয়োজিত আছে ইমাম সভাপতি বিশিষ্ট আলেমী আমাদের উস্তাদ আলহাজ সেক্রেটারি মাহবুবের সহ যারা দায়িত্বে আছেন আমি একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে শেষ করব ইনশাআল্লাহ। সেটা হলো অর্থ হচ্ছে অহংকার এবং গৌরব করা হারাম। মানুষের জন্য, ইমানদারের জন্য অহংকার করা যাবে, গৌরব করার কিছুই নেই। মানুষের গৌরব করার কিছু নেই। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি এই বিষয়টার উপরে কিছু সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে ইয়াউমুল জুমআ, সফর মাসের আজকে দ্বিতীয় জুমআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যারা উপস্থিত হয়েছে আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে আমাদের কবির মেম্বার ভাই অসুস্থ, কঠিন অসুস্থতায় চলে আসেন। আল্লাহ কাছে দোয়া করে ওনার এই অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমরা সবাই করে আল্লাহ রহমত ছাড়া সুস্থ হওয়া সম্ভব। সেই সাথে যারা অসুস্থ আছেন এলাকায় সবাইকে সুস্থ দান করেন। এই তোমার শুরুতে আমরা শুরুতে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস নিজের হাতে রেখে দিয়েছে। আল্লাহ সৃষ্টি করে মধ্যে দেন, নবী রাসূলদেরকে দেন। তার মধ্যে একটা হলো কিবর, অর্থাৎ অহংকার। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর। কারো গায়ের চাদর নিয়ে কি কেউ টান দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর হলো অহংকার। এটা আল্লাহর জন্য নির্ধারিত সীমাবদ্ধ। অন্য কোনো মানুষ অহংকার করতে পারবে না, গৌরব করতে পারবে না। এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওই যে পরকালের জীবনে আমি যে একটি ঘর পরকালের জীবনে দান করে দিয়েছি, একটা সুখময় জায়গা নির্ধারণ করে দিয়েছি আখিরাতের জীবনে। তাদের জন্য যারা পৃথিবীতে নিজের বড়ত্ব চায় না, নিজের শ্রেষ্ঠত্ব পৃথিবীতে চায় না, আর আল্লাহর জমিনে তারা বিপর্যয় সৃষ্টি করে না, ওই পরকাল জীবনের স্থান বা ঘর আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। আর মুত্তাকিনদের জন্যই রয়েছে আল্লাহর কাছে পুরস্কার এবং প্রতিফল। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে যারা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব চায় না আর বিপর্যয় সৃষ্টি করে না, আমি পরকালের জীবন তাদের জন্যই সুখময় নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন বড়ত্ব, শ্রেষ্ঠত্ব প্রকাশ করা, গৌরব করা, অহংকার করা, এটা কোনো মানুষের স্বভাব হতে পারে না। এটা মানুষের সঙ্গে যায়। আরবি প্রতিশব্দ হলো কেবের।
ইংরেজিতে শব্দ হলো প্রাউডনেস, নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। আমি কি শ্রেষ্ঠত্ব প্রকাশ করব? যে ব্যক্তি আমি ঘুমাইলে চোখে দেখি না, ঘুম গেলে আমার দুনিয়ার খবর থাকে না, আমার শ্রেষ্ঠত্ব করার কি আছে, গৌরব করার কি আছে? বলে না আমাদের মাতালের ভাষায়, এটা তোমার একটা ঘোড়ার ইয়ে আছে, যেমন টাকা আছে, কি একটা ঘোড়া চিকিৎসার টাকা আছে, আসলে তো বাঁচে। একটা ছোট বিসিন থেকে ওখানে হয় ক্যান্সার, ক্যান্সার থেকে জীবন শেষ। বলে আমার অহংকারের কি আছে? একজন মানুষের অহংকারের কি আছে? কিছুই নেই। এই কেবল করা যাবে না, অহংকার করা যাবে না, কথাবার্তায়, চাল চলন, আচার আচরণে কোনোভাবে অহংকার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে একজন ভালো মানুষের দৃষ্টান্ত দিয়ে একটা সূরা নাযিল করলেন, সূরা লোকমান। অর্থাৎ তিনি হযরত লোকমান আলাইহিস সালাম নবীও ছিলেন না, কিন্তু একজন ভালো মানুষ ছিলেন। ওই লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কতগুলো উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলোর মধ্যে একটি উপদেশ এটা ছিল, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়ালা তুসা'আদ। এর আগে আয়াত আর কতগুলো কথা বলছে, এখানে আয়াত হচ্ছে ওয়ালা তুসা'আদ হাত্তা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সূরা লুকমান আয়াত নম্বর 18। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের সেই কথাটা যিনি তার ছেলের উদ্দেশ্যে বললেন যে অহংকার বশত আরবদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, তোমার পুরো আকৃতিটা হাত্তা মানে পুরো চেহারা থেকে ভালো পেস, তোমার আকৃতিকে ফিরিয়ে নিও না মানুষের কাছ থেকে অহংকার বশত। আর জমিনে অহংকার বশত চলাফেরা করো না, এমন ভাবে চলে জমিনে পা পড়ে না, মানুষকে মানুষ মনে করে না, নিজেকে অনেক বড় মনে করে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান ছেলেকে কথা বললেন, জমিনে এভাবে চলুন উদ্যত অবস্থায় অহংকার বশত অঙ্গভঙ্গি দিয়ে, অহংকারের ভঙ্গি দিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করার অধিকার তোমার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অহংকার এবং গৌরবকারীকে পছন্দ করে না। শব্দ অর্থ হচ্ছে মুখের ঘাট, তাফসীরে এসেছে। এই আয়াতের তাফসীরে সাইয়্যিদ আবুল আলা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তাফসীরুল কোরআনে বিভিন্ন তাফসীরে রাওয়াত দিয়া, মানে হচ্ছে মুখের ঘাট। গানের মধ্যে এক ধরনের রোগ হয় মুখে, তখন ওই মুখ ঘাটটাকে একদিক করে রাখে, বাঁকা করে রাখে। এ কারণে বলে গান বাঁকা করে রাখছে অথবা গান একদিক করে রাখছে। অর্থাৎ যে অহংকার করে সে এভাবে ঘাট টেরা করে, আমরা বলে এই বেটা গান টেরা করছে। আল্লাহ বলছেন লোকমানের কথাটা আল্লাহ পছন্দ হয়েছে যে গান টেরা করার জন্য তো আমি দুনিয়াতে তোমাকে সৃষ্টি করে পাঠাইনি, আমার জমিনে নম্রভাবে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, রাসূলের হাঁটার ভঙ্গি আপনি যদি রাসূলের জীবনী থেকে পড়েন, উনি যখন হাঁটতেন মনে হয় যেন তিনি উপর থেকে নিচ দিকে যাচ্ছেন, এভাবে হাঁটতেন। কোনো অহংকার নেই, কোনো গৌরব ছিল না। অথচ এই জমিনে যদি আল্লাহ পাক কাউকে গৌরব করার অধিকার দিতেন, অহংকার করার ক্ষমতা দিতেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তিনি সামাইলে তিরমিজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দৈনন্দিন জীবনের সকল আমলগুলোর কথা উল্লেখ আছে হাদিসে। সামাইলে তিরমিজি কিতাবের মধ্যে আমরা দেখি। আর বাংলা আরেকটা কিতাব লেখা হয়েছে, তিনি চাঁদের চেয়ে সুন্দর। এই কিতাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, আচরণ বিধি, মানে চলার ভঙ্গি, হাঁটার ভঙ্গি, খাওয়ার ভঙ্গি সেখানে বলে লোকমান আলাইহিস সালাম ছেলেকে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওখানে অহংকার দেখায়, ভঙ্গিতে অহংকার দেখায়, আর ফাকুর মানে নিজে গৌরব করে। ও দুইটার একটাই আল্লাহর কাছে পছন্দনীয় নয়, হারাম। অহংকার করো হারাম, অহংকার থেকে দূরে থাকতে হবে। এর পরিণতি বড় খারাপ, বড় ভয়াবহ। দুনিয়াতে আখিরাত, দুনিয়াতে এবং আখিরাতে। আন সালমা ইবনে আকওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ কানা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালিহি ওয়া ক্বালা কুল
বাবা থেকে খাওয়া যায় আছে, কথা বলুন আছে, পান করা যায় আছে, তবে সিগারেট খাওয়া যায় আছে নাকি? বিড়ি সিগারেট খাওয়া কি নাই? সেটা আরেকটা বিষয়, মাত্র হারাম, সেটা একটা ভিন্ন বিষয়। অর্থাৎ খাওয়া পান করা ডাইন হাতে, এই ব্যক্তি খাচ্ছে বাম হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, কুলবে ইয়ামিনে, ও আল্লাহর বান্দা ডান হাতে খাও। কোন নাস্তাতিম কোন আল্লাহ ইসতাতাত মা মানাহু ইল্লা আল-কিবার। সে বলল আমি বাম ডান হাতে খেতে পারি না, এই কথাটা সে অহংকার করে বলেছে। আল্লাহ রাসূল বললেন ডান হাতে খাও। ওই ব্যক্তি বলল আমি ডান হাতে খেতে পারি না, ওটা উদ্যত দেখায় অহংকার করতে কথা বলেছে। মুসলিমের হাদিস রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে আসছে, ওখানে বলতে হবে বাম বামে। কারণ রিয়াদুস সালিহিন মসজিদে তালিম হওয়া দরকার, অন্তত একটা একটা করে হাদিস রাসূলের পড়ে। তাবলীগের বাইরে তো ওনাদের কিতাব পড়ে, এটাও একটা দিনই দাওয়া। রিয়াদুস সালিহিন 4টা খণ্ড, মসজিদে একটা সেট থাকা প্রয়োজন এবং একটা হাদিস তালিম হওয়া প্রয়োজন আছে। প্রত্যেকটা আচরণের মানে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পন্ন করেছেন। 4টা খণ্ডে বিভিন্ন কিতাব আছে, অল্প দাম, মসজিদে থাকা দরকার। এই হাদিস আলোচনা করলে সবচেয়ে ভালো। এই যে আমাদের আচার আচরণ সংক্রান্ত সকল বিষয়গুলো বাব ভিত্তিক অর্থাৎ বিষয় ভিত্তিক এই হাদিস গ্রন্থটা কিন্তু সংকলন করা হয়েছে এবং সহি হাদিসগুলো তিনি এখানে নকল করেছেন। সারা বিশ্বের সকল মুহাদ্দিস এই হাদিস গ্রন্থটাকে সহি এবং নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ হাদিস গ্রন্থ খুব উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং দেখবেন আমাদের কাজী ইব্রাহিম সাহেব শায়েখ মাহমুদুল হাফিজাহুল্লাহ এই হাদিস গ্রন্থটার ব্যাপারে স্বীকৃতি দেন এবং স্বর্ণের বাইয়ের মসজিদে একটা সেট আছে এবং সেখানে ওরা হঠাৎ অবস্থা দিয়ে গেলে তালিম দিত। আমিও ভাগে ভাগে যাইতে পারি হয় কিনা কোন দেওয়া নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রন্থ এখানে এসেছে এবং বাবটা এটাই বাবুল ইজাবুল কিবর, বাবুল তালিম ইজাব আল কিবর, এইভাবে আছে। আমি সেভাবে বিষয়টা বলেছি। এই লোকটা অহংকার বশত বলল যে আমি ডান হাতে খেতে পারি না। আল্লাহ রাসূল বললেন মাযমা লা ইসতাতা'তা মা মানাতু ইল্লা আল-কিবার। তুমি যে অহংকার বশত এই কথা বললে আর কখনো ডান হাতে খেতে পারবে না। রিওয়ায়াতকারী বর্ণনা করেন সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আর কখনো ডান হাতে আর পাশে হাত উঠাতে পারে না, খাইতে পারে না। অহংকারের পরিণত বড় ভয়াবহ। বলেন দেখেন না, অহংকার করে আরে আমি প্রকৃতি পাই অহংকার করে বলে না যায়, এদের কথা বলাই যায় না, এ ধরনের কথা বলা যাবে না। আমি করছি, আমি করব, আমি সব কিছু, আসলে আপনি কিছু না। এখান থেকে আগে উঠে যাবো কোনো গ্যারান্টি নাই, উঠে যে বাড়িতে চলে যাবো কোনো গ্যারান্টি নাই। সুতরাং অহংকার করার কিছু নাই। অহংকার করবে এমন কিছু আল্লাহ আমাদেরকে দেন নাই। কারণ আমরা পেলাম কোরআন, আল্লাহ বলেন আমাদের রব, আমাদের মালিক বলেন মাহবুব আল্লাহ। আমরা কোরআন, এই দুনিয়াতে কিছু সময় এসেছে গোলামি করার জন্য। এই গোলামের অবস্থায় অহংকার করার কোনো অধিকার আমাদের আল্লাহ দেন নাই। অহংকার করলেই মহাবিপদে পড়তে হবে, মহাবিপদে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি অহংকার করবে সে আমার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি কানাত কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন লা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। সূরা নাহল আয়াত নম্বর 22 এবং 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন তোমাদের রব তাদের রব ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, এক এবং একক। আমাদের ইলাহ এক, ইবাদতকারী একক ব্যক্তি হলেন একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযীনা লা ইউমিনুনা বিল-আখিরাতি কুলুবুহুম মুস্তাকবিরুন, তারা আল্লাহ পরকালের উপরে বিশ্বাস করে না। আল্লাযীনা লা ইউমিনুনা বিল-আখিরাতি কুলুবুহুম মুনকিরা, তারা পরকালকে বিশ্বাস করে না, তাদের অন্তরসমূহ একেবারে নিকৃষ্ট পর্যায়ে রয়ে গেছে, মানে বীর নষ্ট হয়ে গেছে। মুনকিরা মানে খারাপ। কুলুবুহুম মুনকিরা ওয়া হুম মুস্তাকবিরুন, অবজ্ঞাবশত, অবহেলাবশত, ঘৃণাবশত তারা পরকালকে বিশ্বাস করে এবং তারা অহংকার, অর্থাৎ তারা কাফের, তারা কুফরি
ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকার করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে না। আল্লাহ ভালোবাসা থেকে আল্লাহ রাসূল বলেছেন, আল কিবরিয়া রিদাই লা তাজুরু রিদা। রিদা কিবরিয়া অহংকার হলো আমার গায়ের চাদর, এই গায়ের চাদর নিয়ে কোনো টানাটানি করার এখতিয়ার আমি তোমাদেরকে দেই। অহংকার একমাত্র আল্লাহ। এলেম নিয়ে অহংকার করা যাবে না, বড় আলেম এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। আপনি দেখেন সূরা কাহাফ মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে, মুসা আলাইহিস সালাম শুধুমাত্র এই কথাটা বলছিলেন যে আল্লাহ আমার একটু মনের ভিতরে কিছুটা কেবল এসেছে, সামান্য পরিমাণ একটু খবর এসেছে। কখন কেবল কখন করা যায় অনেক ক্ষেত্রে, মানে আমি আলহামদুলিল্লাহ ভালো পোশাক পরি, ভালো অবস্থা আছি, এইটা করা এটা করা যাবে, কিন্তু কেবল করা যাবে না। আমার উপরে কেউ নেই, আমি এরকম কথা বলা যাবে। তো মুসা আলাইহিস সালাম একটু খবর করে বলছেন যে আল্লাহ আমার থেকে জ্ঞানী কি কেউ এই বর্তমান জমিনে বর্তমান পৃথিবীতে এই সময় কেউ আছে? উনি ধারণা করছেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার চেয়ে বড় জ্ঞানী বর্তমানে পৃথিবীর মধ্যে কেউ নাই। তো দীর্ঘ ঘটনা সূরা কাহাফের যে 4টা ঘটনা বর্ণনা আছে, যে হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে তার সাথে তো আমার একটু দেখা করা দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুইটা সাগরের মাজমা আল বাহরাইন, দুইটা সাগরের মিলনস্থলে তুমি তাকে পাবে। ওই সাগর পাবে কিভাবে? নানান বড় ঘটনা, আমি সেদিকে যাব না, আমার শোনা কমপ্লিট হবে। মূল কথা হচ্ছে যে যখন হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, সাক্ষাৎ হওয়ার পরে প্রথমত উঠছে একটা নৌকা, নৌকা উঠার পরে নৌকা থেকে নৌকার মাস্তুলের উপরে একটা ছোট্ট একটা পাখি বসে, ওই পাখিটা একবার মাস্তুলে বসে আবার সাগর থেকে একটা পানি নিয়ে এখানে বসে। তখন তার ওই মুখে সামান্য পরিমাণ, ওই ছোট্ট পাখিটার মুখে সামান্য পরিমাণ এক ফোঁটা পানি যখন ধরে, তখন মুসা আলাইহিস সালাম ওদিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই মুসাকে শিক্ষা দিয়েছে যে তুমি যে বলো আমি মনে করছি আমি বড় জ্ঞানী, আসলে এই সাগর আর এই পাখির মুখের এক ফোঁটা পানির তুলনায় ওই সাগর আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সাগর হলে পুরো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কম পরিমাণ যত পানি আছে সেই পরিমাণ। কারণ পৃথিবীর মধ্যে স্থলভাগ হলো মাত্র 4 ভাগের 1 ভাগ পুরো পৃথিবী, বাকি 3 ভাগ 97% পানি পুরো পৃথিবীর মধ্যে, বুঝলেন না? আটলান্টিক মহাসাগরের এক একটা সাগরের গভীরতা, মানে যে গভীরতা আছে এক এক জায়গাতে 10 কিলোমিটার পর্যন্ত, মানে গভীর সমুদ্র খাত এক এক জায়গাতে। তো কি পরিমাণ পানি সেখানে আছে? 10 কিলোমিটার গভীরে এক একটা খাত থাকে। গড় গভীরতা হলো প্রায় 5 কিলোমিটারের 5 কিলোমিটার গড়ে এই পরিমাণ পানি। সেখান থেকে সামান্য একটু পানি নিয়ে ওই পাখিটা যখন উঠে, তখন আল্লাহ শিখান মুসা ওই পাখির ঠোঁটের যতটুকু পানি সাগর থেকে উঠছে তোমার জ্ঞানে অহংকার করার মতো কিছুই নাই। খিজির আলাইহিস সালাম বললেন আপনি যদি আমার সাথে থাকতে হয় আপনি ধৈর্য ধারণ করতে হবে। তো 4টা ঘটনা এখানে আসছে। খিজির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করে দিয়েছেন, একটা ছেলের মাথাকে পৃথক করে দিয়েছেন, 3টা ঘটনা আছে। আর একটা ওয়াল ধাক্কা দিয়ে সোজা করে দিয়েছেন। 3 জায়গায় মুসা আলাইহিস সালাম ওনার জ্ঞান থেকে উনি মনে করছেন এই 3 জায়গা হলো খিজির আলাইহিস সালাম ভুল করছেন। আসলে 3 জায়গাতে সঠিক করছেন, এই জ্ঞান মুসা ছিল না, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। এরপরে আর কোনো ঘটনা ঘটে নাই, অর্থাৎ মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন যে জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না। সামান্য রকমের এলেম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা উতিতুল ইলমা, আমি জ্ঞান দিয়েছি সামান্য পরিমাণ, আমার কাছে যে জ্ঞানের ভান্ডার রয়েছে সেখানে সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি। সুতরাং জ্ঞান নিয়ে বড় ডিগ্রিধারী দাবার মাস্টার্স করলাম, সারা বাংলাদেশ সব ডিগ্রি সব শেষ করলাম, এই সারা পৃথিবীর সব ডিগ্রি শেষ করলাম, এই ধরনের কোনো অহংকার করার বিধান ইসলামে নাই। সম্পদ নিয়ে অহংকার করা যাবে না যে আমার অনেক সম্পদ রয়েছে, কারণ এই পৃথিবীর বুকে সবচাইতে সম্পদশালী ব্যক্তি ছিল কারুন। কে ছিল? কারুন। আল্লাহ রাব্বুল আলামিন যে কারুন হামান সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, ফেরাউন কারুন হামান। ফেরাউন ছিল ক্ষমতা সম্পন্ন নিকৃষ্ট ব্যক্তি, রাষ্ট্রীয় ক্ষমতায় সম্পূর্ণ নিকৃষ্ট ব্যক্তি। হামান ছিল ফেরাউনের প্রধান উপদেষ্টা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আর কারুন ছিল সম্পদশালী সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তার সম্পদের পরিমাণ কি ছিল শুনুন।
মা ইন মাফাতিহু লাতানুনা বিল উসবা উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আর কারুন যে ছিল মুসার কওমের লোক, তাফসীরে এসেছে কারুন হলো মুসার চাচাতো ভাই, বংশের লোক। এ ছিল খুব খারাপ মানুষ। মুসা আলাইহিস সালাম তখন সেই মিশর থেকে বনি ইসরাঈলকে নিয়ে আসছেন, এই লোকটার সাথে আসছে। সাথে আসলে কি হবে? খাদ্য তো খারাপ, অভ্যাস তো খারাপ, অহংকার বশত ওই ফেরাউনের সাথে তার সম্পর্ক ছিল। তার সম্পদ ছিল এত বেশি পরিমাণ, এত বেশি ধন দৌলত ফিরা দৌলত মনিযুক্ত ছিল। বাবা গালাইহিম, সে নিজের উপরে অহংকার করেছে। আমি তাকে ধন রত্নে ভরপুর করে দিয়েছি। মা মিন মাফাতিহু লাতানুনা বিল উসবা উলিল কুওয়া, শক্তিশালী একদল লোক তার সম্পদের সিন্ধুকের চাবি বহন করত। শক্তিশালী একদল লোক, সংখ্যা কত এটা কিন্তু কোরআনে আসে না। তো মুফাসসিরগণ এগুলো বাইর করছে যে 100 লোকের মতো শক্তিশালী লোকেরা তার শুধু সিন্ধুকের চাবি বহন করত। আর অন্য তাফসীরে আসছে যে 350টা শুধু তার সম্পদের সিন্ধুকের চাবি বহন করার জন্য এলাম। এত তাহলে চিন্তা করেন সিন্ধুকের সংখ্যা কত, মানে আলমারি, সম্পদের আলমারি সংখ্যা কত ছিল আর সম্পদ কি পরিমাণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ বলেন তখন তার কওমের লোকেরা তাকে বলল অহংকার করো না, অহংকার করো না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। মুসা আলাইহিস সালাম ঘটনা এসেছে, ইসরায়েলি ঘটনা, ইসরায়েলি বর্ণনা এসেছে এরকম। মুসা আলাইহিস সালাম তখন তাকে বলল, কারণকে বলল, কারণ সম্পদ তোমার আছে, এই সম্পদে যাকাত দাও। সে অহংকার করে বলল যে এটা তো আমি নিজে কষ্ট উপার্জিত সম্পদ, আমি যাকাত দেব কেন? এটা তার জন্য দেওয়ার মতো আমার সম্পদ আপনি দেবেন। অহংকার করে, শুধু অহংকার না, নবী মুসা আলাইহিস সালামের উপরে সে ক্ষিপ্ত হয়ে নবী মুসাকে অপমান অপদস্থ করার জন্য পরিকল্পনা নিয়েছে। একটা বেশ্যাকে ভাড়া করেছে, আর একটা নিকৃষ্ট মহিলাকে ভাড়া করছে। মুসা আলাইহিস সালামের চরিত্রের উপরে সে অপবাদ দিবে। মুসা আলাইহিস সালাম এর বিনিময়ে তাকে অনেক সম্পত্তি দেওয়া হয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে। যদি মুসা আলাইহিস সালাম আমাকে এভাবে সম্পদ দেওয়ার জন্য, আমার সম্পদ থেকে যাকাত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, যে মুসা আলাইহিস সালামের উপরে একটা অপবাদ দিবে। খারাপ মহিলা অপবাদের জন্য টাকা পয়সা অপবাদ দিতে অসুবিধা নেই। মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে, ওই মহিলা, তার নাম ছিল সবজা। সবজা ওই যে পতিতালয়ের মহিলা, ও সবজা মহিলা মুসা আলাইহিস সালামের দিকে তখন তাকাইলেন। নূরানি নবুয়তি চেহারা দেখে তার মনের ভিতরে অনেক পরিবর্তন এসে গেছে। এত সুন্দর মানুষটার উপরে আমি মিথ্যা অপবাদ কিভাবে দিব? সে মুসা আলাইহিস সালামের যখন দ্বীনি কথা, ইসলামী আলোচনাগুলো শুনতেছিলেন, দ্বীনের কথাগুলো শুনতেছিলেন, শোনার পরে তার ভিতরে একটি পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি নবী অপমান অপদস্থ কখনো সহ্য করবে না? শত চেষ্টা করেও অপদস্থ করা যাবে না। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ করে কত অপবাদ দেওয়া হয়েছে, এখন প্রকাশ হইতেছে সব সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যার উপরে মামলা দায় দেওয়া হয়েছে। এটা প্রকাশ হবে, এটাই স্বাভাবিক। এখন ওই মহিলা কাঁদে, কাঁদতেন, তার চোখ থেকে পানি দর করে পড়ছে, আর বলতেছে মুসা এতদিন খারাপ রাস্তায় আমি ছিলাম, কারণ আমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে আপনার বিরুদ্ধে, আপনার প্রতিবাদ দেওয়ার জন্য। কিন্তু আপনি যে কথাগুলো বলেন, আল্লাহর কথা বলেন, আমি আপনার উপরে ঈমান আনয়ন করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিম, এটা হলো মুসা আলাইহিস সালামের কালাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনলাম এবং সকল অপবাদ যে অন্যায়গুলো আমি করলাম সব ছেড়ে দিলাম, এবং আপনাকে অপবাদ দেওয়ার জন্য আমাকে যে টাকা পয়সা দিয়েছে, আসলে আপনি নির্দোষ, আপনি নিষ্কলুষ, আপনি আল্লাহর নবী, আপনার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, বরং যে আমাকে টাকা দিছে সেই প্রতি রাতে আমার বাসায় না, সেই খারাপ প্রকাশ করে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের পুরো অপবাদের বিষয়টা প্রকাশ করে দিচ্ছে। আপনার দেখবেন সুখরঞ্জন বালি আজও জীবিত আছে, যাকে গেট থেকে নিয়ে নেওয়া হয়েছে, যে বিশাল আলীকে হত্যা দায়ের আলমা সাঈদী জড়িত নাই, আমার ভাইকে হত্যা সাঈদী করে নাই, সে কারণে ওনাকে ভারতে নিয়ে পাতা করে দিচ্ছে।
সত্য কথা বলতে গেছে এখানে, সেটা জাতির কাছে সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে কখনো অপদস্থ করেন না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাকে সম্মানিত করবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার সম্মানটা জারি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ জানালেন, আল্লাহ কারণের কি শাস্তি হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিলেন বা আল্লাহর হুকুম হলো তার যত সম্পদ সব মাটির সাথে মিশে গেছে। যার সম্পদ ছিল যে 350 বছর যে সম্পদে সাহায্য গ্রহণ করত, একমাত্র অহংকারের কারণে তার সকল সম্পদ মাটির সাথে মিশে গেছে। এবার তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে নির্দেশ দিলেন, মুসা কারণের শাস্তির দায়িত্ব তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বললেন, মাটি ইয়া তো মাটি ধর কারণকে ধরো। এবার সে আসমানের দিকে কাটতে আসছে, তার গাড় প্রথমত তার পায়ের গোড়ালি পর্যন্ত গেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম আবার বললেন, বুঝা ধরো, আরো ধরো। এবার গেল হাঁটু পর্যন্ত। এখন বলো, ও তুমি আমার সাথে যত বাইসলামি করো আমাকে মাটিতে কাটতে পারবে না। সন্তান কোথায় না এটা পুরি আমি উড়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে শক্ত করে দিয়েছেন, আর ঘোড়ার কোনো ক্ষমতা ছিল না। এক এক পর্যায়ে কোমর পর্যন্ত যতবার সে ক্ষমা চাইছে, বলল যে না, তোমার মতো অহংকারীকে আল্লাহ মাফ করবেন। আল্লাহর সম্পদ দিছে, সম্পদ নিয়ে কোনো অহংকার করা হয়। এবং আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সে কারণ মাটি নিচে প্রতিদিন সে নিচে দিকে যাচ্ছে, এখনো যাচ্ছে, ফেরেশতারা কাঁধে দিয়া হিলাই হবে, এই আরো জোরে এই এবার করে হিলে পা দিয়া এই কাঁধে পা মোট 10 জন ফেরেশতা তাকে নিচে দিকে নামায়। এখন কিয়ামত পর্যন্ত এভাবে সে যাইতে থাকবে, হাসরের নামে সে নাফরমান হিসাবে আল্লাহর দরবারে উঠবে। অহংকারের পরিণতি এত খারাপ, এত ভয়াবহ, এ কারণে অহংকার করা যাবে না। সূরা কাসাসের 76 নম্বর আয়াত আল্লাহ কারণের সম্পদগুলোর কথা বর্ণনা করেছে 20 বার। আর যারা অহংকার করবে তারা জাহান্নামের কীট হয়ে যাবে। কারণ মুমিনরা অহংকার করে না, অহংকার করে কারা? কাফেররা। তারা আল্লাহ অস্বীকার করে, তারা অহংকার করে। সূরা জুমার রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামীদেরকে জাহান্নামের দরজা নিয়ে আসা হবে। জাহান্নামের দারোয়ান বলবে যে, কি হলো, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? কোনো ভয় প্রদর্শনকারী কি আসে নাই? তারা বলবে যে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মানি নাই, তাদের কথা শুনি নাই। ফেরেশতারা বলবেন যে যাও জাহান্নামে ঢুকে যাও। এই জায়গাটা হলো তাদের জন্য যারা দুনিয়াতে অহংকার করেছে, এই নিকৃষ্ট জায়গা পাবে সামার সাথে যারা অহংকার করেছিল তাদের জন্য এই জায়গা। সুতরাং জাহান্নামে ঢুকে যাও। নাউযুবিল্লাহ। এই কারণে অহংকার থেকে মুক্ত থাকতে হবে। রাসূলের একটা হাদিস শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جواد ولا زعرتي। জান্নাতে অহংকারী এবং ভানকারী, উদ্ধত প্রকাশকারী ব্যক্তি জান্নাতে কখনো যাবে না। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে। সামান্য পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন পুরো একেবারে রাজপ্রাসাদ নিয়ে উড়ে দিল। এই মনে সামান্য একটু অহংকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন কাজ করে দিচ্ছে। তখন তোবা করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই সামান্য অহংকার কারণে আমাদের সিংহাসন একেবারে কাজ হয়ে গেছে, আর আল্লাহ কখনো আমি অহংকার করবো না। এই কারণে ইস্তেগফার, পরিমাণে ইস্তেগফার করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাসে 3 ব্যক্তির সাথে কথা বলবেন। কয় ব্যক্তি কথা বলেন না? কয় ব্যক্তি? 3 ব্যক্তি। শুনুন হাদিস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। 1 নম্বর শায়খুজা, বৃদ্ধ বয়সে যে জিনা করে, বৃদ্ধ বয়সে জিনা করে, পরকীয়া লিপ্ত হয়, নিজের স্ত্রী আছে কিন্তু পরকীয়া করে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথাও বলবেন না, পবিত্র করবেন না। 2 নম্বর আমার এখন কাজদার শাসক, মিথ্যাবাদী শাসক, জনগণকে মিথ্যা কথা বলে ধোঁকা দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের শাসকের সঙ্গে কথাও বলবেন না, পবিত্র করবেন না, আর তাদের দিকে তাকাবেন না। আর সর্বশেষ ওই ব্যক্তি যার কোনো সম্পদ নাই, একেবারে অভাবী, গরিব, কিন্তু অহংকার করে, কিছু নাই কিন্তু অহংকার করে,
টাকা পয়সাও নাই, সম্পদও নাই, অহংকার করে, অ্যাডামের সঙ্গে বাঁচতে পারে। আবার তো কার কিছু আইলে থাকলে তো সে বলে যে হ্যাঁ আমার আছে কিছু, এই লোকটা তো কিছুই নাই, সে অহংকার করে। সুতরাং এই তিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে ঘৃণিত, নিন্দনীয়। আসুন হ্যাঁ বুঝার জন্য বলছে যে আপনার জামাটা সুন্দর, রাসূল সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জামাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপর আমার জুতাটা আমি সুন্দরভাবে পরি, এটা কি অহংকার হবে? কয় না, রাসূল বলছেন না ইন্নাল্লাহা হাসানুন ইউহিব্বুল হাসান, আপনার জামাটা সুন্দর, টুপিটা সুন্দর, আপনার পোশাকটা মানে আছে আর কি আভিজাত্য আছে, হ্যাঁ আপনার চলাফেরার মধ্যে আভিজাত্য আছে, এটা তো অহংকার না। কিন্তু কথাবার্তা আপনার আচরণে চাল চলে অহংকার করলে এটা আল্লাহ ক্ষমা করবেন না। কারণ যদি আমাদের অন্তরে এসে যায় আমরা আল্লাহ করে ইস্তেগফার করব, ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, আল্লাহ পাক এরকম গুনাহ থেকে আল্লাহ আমাদের অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা করেছি এটার উপরে আমল করে দিন আমাদেরকে, আমার ক্ষমা আলাইহিল বালাগ তারা ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فيا أيها المؤمنون قال الله تعالى تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين وقال الله تعالى لا تمش في الأرض مرحا وقال الله تعالى ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل كفار كفور وقال الله تعالى إلهكم إله واحد والذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين وقال تعالى وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا فبئس مثوى المتكبرين سلمى بنت عقبة رضي الله عنه قال أن رجلا أكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله وقال قل بيمينك قال لا أستطيع قال لا استطعت ما منعه إلا الكبر قال ما رفع خلافه وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات وذكر الحكيم أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوب إليه إنه هو التواب الرحيم. استغفر الله. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد أزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقدارهم علي رضي الله تعالى عليهم أجمعين وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي ومن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغض. خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمنا كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والمشركين. اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بلادهم. اللهم انصر من نصر الدين وخذل من خذل المسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وعزوا وذلوا وهموا وتموا أكبر.